অনেকেই এরূপ মন্তব্য করে থাকেন যে হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি কিন্তু ভুল ধারণা। হোমিওপ্যাথিতে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই কথাটি সবসময় মনে রাখবেন, যার ক্রিয়া আছে তার কিছু না কিছু প্রতিক্রিয়া অবশ্যই আছে। তো স্বাভাবিকভাবেই এই পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট নিয়ে অর্গানন কী বলে এটি আমাদের জানতে হবে। হোমিওপ্যাথির ফিলসফি, হোমিওপ্যাথির দর্শন যদি আপনি অর্গানন ভালোভাবে না জানেন, তাহলে এই বিষয়গুলো আপনার বারবারই ভুল হতে থাকবে এবং আপনি মানুষদেরকে হোমিওপ্যাথি সম্পর্কে ভুল তথ্য দিবেন এবং হোমিওপ্যাথির বদনাম করবেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিতে কি আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে হয়ে থাকে, এই বিষয়টি সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে এই কথাটি আমি বলে রাখি, হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট শব্দটি ব্যবহার করা হয় না। তাহলে কি ব্যবহার করা হয়, চলুন একটু জেনে নেওয়া যাক। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই সাইড ইফেক্টের সাথে, পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে হোমিওপ্যাথির ল অনুযায়ী কিছু শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন, অ্যাগ্রাভেশন এবং প্রোবিং সিমটমস। 63 নম্বর অ্যাফ্রিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে প্রতিটি ঔষধেরই একটি প্রাথমিক ক্রিয়া আছে, প্রাইমারি অ্যাকশন আছে। যে প্রাইমারি অ্যাকশনকে আমরা ক্ষতিকর বলি না। এই প্রাইমারি অ্যাকশনটি আমাদের শরীরের ভিতরে প্রাইমারি অ্যাকশন তৈরি করে আবার নিজেই সে ঠিক হয়ে যায় এবং আগের অবস্থায় ফিরে আসে। 64 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করলেন, এই যে ঔষধ আমরা প্রয়োগ করলাম, এই ঔষধ প্রয়োগের পর যে প্রাইমারি অ্যাকশন দিল, এই প্রাইমারি অ্যাকশনের এগেনস্টে আমাদের শরীরের রেসপন্স থেকে একটি সেকেন্ডারি অ্যাকশন দেয়। যে সেকেন্ডারি অ্যাকশনে আমাদের যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো অনেক বেড়ে যেতে পারে। যখন বেড়ে যায় তখন এই সেকেন্ডারি অ্যাকশনকেই স্যামুয়েল হ্যানিম্যান স্যার অর্থাৎ এখনকার আধুনিক বিজ্ঞানে এসে সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে তুলনা করেছেন। কিন্তু হোমিওপ্যাথি অনুযায়ী এই শব্দটি হবে সেকেন্ডারি অ্যাকশন। এরপর 65 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন, শক্তিশালী ঔষধের ক্ষতিকর প্রভাব অ্যাগ্রাভেশন হয়ে থাকে। অর্থাৎ সাধারণত আমরা যদি ভাইটাল ফোর্সের হিসাব অনুযায়ী ধরি, ভাইটাল ফোর্স লো থাকলে, ভাইটাল ফোর্স মিডিয়াম থাকলে যদি আমরা শক্তিশালী ঔষধ অতিরিক্ত মাত্রায় বড় ডোজে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের সিমটমসগুলো অনেক বেশি বেড়ে যেতে পারে এবং বেড়ে যায়। এ কারণেই আমরা ভাইটাল ফোর্স অনুযায়ী যদি শক্তিশালী ঔষধগুলো অনেক বেশি ডোজে প্রয়োগ করি, সেখানে আমাদের শরীরের সিমটমগুলো অ্যাগ্রাভেশন হবে, অর্থাৎ বেড়ে যাবে। এটাকেই কিন্তু এই 65 নম্বর, 64 এবং 65 নম্বর অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন অ্যাগ্রাভেশন হিসেবে, যেটাকে আমরা সাইড ইফেক্টের সাথে তুলনা করতে পারি। এ কারণেই বলা হয়ে থাকে অর্গানন অনুযায়ী যে সবসময় আমাদের ছোট ছোট ডোজ ব্যবহার করতে হবে। যদি আমি বড় ডোজ ব্যবহার করি, শক্তিশালী ঔষধগুলো বড় ডোজ ব্যবহার করি এবং ভাইটাল ফোর্সের সাথে শরীরের যে সিমটমস, সেই সিমটমসের সাথে অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু এখানে আমার অ্যাগ্রাভেশন তৈরি হবে। এমনকি রোগী কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটাকেই অ্যাগ্রাভেশন বলা হচ্ছে। এরপর সাধারণত অ্যাফরিজমগুলোতে বলা হচ্ছে, অর্থাৎ অর্গাননে বলা হচ্ছে যে
প্রুভিং সিমটমস, হোমিওপ্যাথির যে মূল কথা, সেই মূল কথাটি হচ্ছে আমাদের প্রুভিং সিমটম, অর্থাৎ একটি সুস্থ মানুষের শরীরে হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করে যে সিমটমগুলো আমরা পেয়ে থাকি, এই সিমটমগুলো দিয়েই কিন্তু সাধারণত আমরা সিমিলেমাম করি। অর্থাৎ ঔষধের যে লক্ষণগুলো ম্যাটারিয়া মেডিকায় লিপিবদ্ধ হয়, সেই ঔষধের সাথে রোগীর সিমটমসগুলো মিলিয়ে আমরা সেই ওষুধটি প্রয়োগ করে থাকি। তো এই প্রুভিং করার সময় যে লক্ষণগুলো আমাদের প্রকাশ পায়, এই প্রুভিংয়ের মাত্রা যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অতিরিক্ত মাত্রায় শরীরের ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটাকেও কিন্তু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার সাইড ইফেক্টের সাথে তুলনা করেছেন। শেষ কথা হচ্ছে, হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট, এটা হচ্ছে আধুনিক পরিভাষা, কিন্তু হোমিওপ্যাথির ল অনুযায়ী হোমিওপ্যাথির অর্গাননে এই তিনটি শব্দই ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন, যেটা সাইড ইফেক্টের সাথে তুলনা করা হয়েছে। আরেকটি হচ্ছে প্রুভিং সিমটমস, যেটাকে সাইড ইফেক্টের সাথে তুলনা করা হয়েছে। আরেকটি হচ্ছে অ্যাগ্রাভেশন, যেটাকে সাইড ইফেক্টের সাথে তুলনা করা হয়েছে। এ কারণেই আমরা বলবো যে হোমিওপ্যাথিতে যদি আমরা ভুল ট্রিটমেন্ট করে থাকি, ভুল ডোজ প্রয়োগ করে থাকি, যদি ডিপেক্টিং ওষুধগুলো অতিরিক্ত ডোজে প্রয়োগ করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাইড ইফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া হবে। অর্থাৎ যার ক্রিয়া করার ক্ষমতা আছে, তার কিছু না কিছু প্রতিক্রিয়া অবশ্যই আছে। এটাই হোমিওপ্যাথির দর্শন। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হোমিওপ্যাথি জানতে, হোমিওপ্যাথির সঠিক বিষয়ে নলেজ নিতে আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।